অপরাধের ধরন চেনা, ভার্চুয়াল জগতের আসল রূপ। আমরা যখন স্ক্রল করি তখন আমরা জানি না আমাদের পেছনে কে ওত পেতে আছে। সাইবার নিরাপত্তা আইনের আলোকে আমাদের বুঝতে হবে ঠিক কোন কাজগুলো অপরাধ। প্রথমত, পর্নোগ্রাফি বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। বর্তমানে আমাদের দেশে নারীদের সবচেয়ে বেশি যে বিপদে ফেলা হচ্ছে তা হলো ছবি বিকৃতি করা। প্রযুক্তির ভাষায় একে বলা হয় ডিপফেক। আপনার একটি সাধারণ ছবি বা সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া এআই দিয়ে নগ্ন বা আপত্তিকর ভিডিওতে রূপান্তরণ করা হচ্ছে। মনে রাখবেন, এটি কেবল অপরাধ নয়, এটি একটি অজামিনযোগ্য অপরাধ। যদি কেউ আপনাকে আপনার ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়, তবে সে আইনের দৃষ্টিতে একজন বড় মাপের অপরাধী। দ্বিতীয়ত, অনলাইনে মানহানিকর তথ্য প্রচার। যদি কেউ আপনার অনুমতি ছাড়া আপনার ছবি ব্যবহার করে বা কোনো মিথ্যা তথ্য ছড়ায় বা আপনার পরিচয় বা চরিত্র হনন করার জন্য পোস্ট দেয়, তবে সেটা সরাসরি সাইবার মানহানি। ডিজিটাল যুগে একটি শেয়ার মানে হাজার মানুষের কাছে মিথ্যা তথ্য পৌঁছে দেওয়া। তাই আইন এখানে অত্যন্ত কঠোর। তৃতীয়ত, ডিজিটাল চাঁদাবাজি বা ফিশিং। আপনার ইনবক্সে এসে কেউ যদি বলে আপনার এই তথ্য আমার কাছে আছে, টাকা না দিলে ভাইরাল করে দেব, তবে সেটি সরাসরি এক্সটেনশন বা চাঁদাবাজি। এছাড়া লোভনীয় লিঙ্কে ক্লিক করিয়ে আপনার আইডিকে হ্যাক করা বা ব্যাংকিং তথ্য চুরি করাও এই অপরাধের অন্তর্ভুক্ত। মনে রাখবেন, অপরাধীকে ভয় পাওয়া মানে আরো অপরাধ করার সুযোগ তৈরি করে দেওয়া। আইন আপনার অধিকার রক্ষায় বদ্ধপরিকর। কেবল আপনাকে জানতে হবে আপনার শত্রু কে। তথ্য প্রমাণ সংগ্রহ ও আপনার ডিজিটাল হাতিয়ার। আইনজীবীরা সবসময় একটা কথা বলেন, কোর্ট আবেগ বোঝে না, কোর্ট বোঝে এভিডেন্স বা প্রমাণ। সাইবার ক্রাইমের ক্ষেত্রে প্রমাণগুলো খুবই স্পর্শকাতর হয়। অপরাধী যে কোনো সময় মেসেজ ডিলিট করতে পারে বা আইডি ডিঅ্যাক্টিভেট করে দিতে পারে। তাই আপনাকে হতে হবে আরো স্মার্ট। আমি আপনাদেরকে 3টি গোল্ডেন রুল বলবো। প্রথমত, স্ক্রিনশট। যে কোনো আপত্তিকর মেসেজ, কমেন্ট বা পোস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশট দিন। কেবল চ্যাট বক্স নয়, অপরাধীর প্রোফাইল পিকচার এবং কভার ফটোর স্ক্রিনশট নিন। যদি সম্ভব হয় অন্য কোনো ফোন দিয়ে ভিডিওটি রেকর্ড করুন যে আপনি ওই আইডিতে স্ক্রল করছেন। দ্বিতীয়ত, ইউআরএল বা লিংক কপি। আইডির নাম যে কেউ যে কোনো সময় বদলে ফেলতে পারে, কিন্তু একটি আইডির ইউনিক ইউআরএল বা লিংক কখনো বদলানো যায় না। তাই ব্রাউজার থেকে ওই প্রোফাইলের লিংকটি ক্লিক করে আপনার ইমেইলে বা সুরক্ষিত কোথাও সেভ করে রাখুন। এটি ছাড়া পুলিশ ওই আইডি ট্র্যাক করতে পারবে না। তৃতীয়ত, ডিজিটাল ফুটপ্রিন্ট সংরক্ষণ। অপরাধী যদি আপনাকে কল দিয়ে হুমকি দেয়, তবে কল রেকর্ড করুন। যদি ইমেল পাঠায়, তবে সেই ইমেলটি ডিলিট না করে আর্কাইভ করে রাখুন। মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে চ্যাট ডিলিট করবেন না, বরং চ্যাট হিস্ট্রি ব্যাকআপ নিন। ডিজিটাল এভিডেন্স আইন অনুযায়ী এই স্ক্রিনশট এবং লিঙ্কগুলোই আপনাকে আপনার পক্ষে সবচেয়ে বড় সাক্ষী হিসেবে কাজ করবে। এবার আসুন জিডি করার সঠিক নিয়ম। আইনি লড়াইয়ের প্রথম ধাপ। আপনারা অনেকেই জিডি করতে গেলে অনেক প্রশ্ন করেন। আজকেও আমাকে এক ভাই কমেন্ট বক্সে লিখছেন, ভাই এজাহার করার কোনো সফটওয়্যার রয়েছে বা অনলাইন কোনো পোর্টাল রয়েছে? ভাই, এজাহার এবং জিডি এটি একটি মামলার খুব গুরুত্বপূর্ণ টেকনিক্যাল পয়েন্ট, এবং জিডি এবং এজাহার দ্বারাই আপনার একটা মামলা শুরু হয়। সেইখানে আপনাকে কিছু বিষয় খুব স্পষ্ট করে লিখতে হবে, এবং কিছু বিষয় আইনে আমি একটা কথা বারবার আপনাদেরকে বলি, ল will be specific and laws be pacific। আইন সুনির্দিষ্ট হবে এবং আইনকে সুনির্দিষ্টভাবে বলতে হবে। আপনি মনে হয় হতে পারে এসব কথার কোনো ভ্যালু আইনে আপনি পাবেন না, কারণ এগুলো এভিডেন্স হিসেবে আপনাকে প্রমাণ করতে হবে। তো আইনের এই বিষয়গুলো আপনাকে সুনির্দিষ্টভাবে লিখতে হবে। তাই
জিডি করার সঠিক নিয়ম আইনি লড়াইয়ের প্রথম ধাপ। অনেকেই ভাবেন থানায় গেলেই বুঝি হয়রানি হতে হবে। একদমই না। জিডি বা সাধারণ ডায়েরি হলো আইনি সুরক্ষার প্রাথমিক ভিত্তি। কিভাবে একটি নিখুঁত জিডি লিখবেন তা আমি বুঝিয়ে বলছি। ধাপ 1, বিস্তারিত বিবরণ। জিডিতে অস্পষ্ট কথা লিখবেন না। ঘটনার তারিখ, ঠিক কতটার সময় ঘটনা ঘটেছে এবং অপরাধীর সাথে আপনার পূর্বের কোনো পরিচয় আছে কিনা তা স্পষ্টভাবে উল্লেখ করুন। যদি অপরাধী অপরিচিত হয় তবে তার ডিজিটাল পরিচয় যেমন আইডি লিংক, ফোন নাম্বার ইত্যাদি দিন। ধাপ 2, সুনির্দিষ্ট ধারা উল্লেখ করুন। জিডি করার সময় ডিউটি অফিসারকে অনুরোধ করুন যেন বিষয়টিকে সাইবার অপরাধ হিসেবে গণ্য করা হয়। যদি ঘটনাটি গুরুতর হয় যেমন ব্ল্যাকমেইলিং, তবে জিডি নয়, সরাসরি এজাহার বা মামলা করার চেষ্টা করুন। ধাপ 3, অনলাইনে জিডি বা হেল্পলাইন। আপনি যদি বা আপনারা যদি থানায় যেতে সংকোচ বোধ করেন তবে বাংলাদেশে পুলিশের হ্যালো সিটি নামে একটি অ্যাপস ব্যবহার করতে পারেন। এছাড়া সিআইডির সাইবার ক্রাইম সেন্টারের ফেসবুক পেজেও আপনি অভিযোগ জানাতে পারেন। তাদের হটলাইন নাম্বার হচ্ছে 017303364331। এটি সব সময় সচল থাকে। ধাপ 4, জিডির কপি সংরক্ষণ। জিডি করার পর থানার ওসি স্বাক্ষর এবং সিল সহ একটি কপি অবশ্যই নিজের কাছে রাখবেন। এই কপিটি প্রমাণ করবে যে আপনি আইনি সহায়তা চেয়েছেন। ভবিষ্যতে যদি আপনার আইডি থেকে কোনো অবৈধ কাজ হয়, এই জিডি আপনাকে রক্ষা করবে। মনে রাখবেন, অন্ধকারকে ভয় পেয়ে লাভ নেই। আলোর পথে আসতে হলে আপনাকে আইনের সাহায্য নিতেই হবে।